আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার ভিডিওগুলো দেখতে পারেন আমার ইউটিউব চ্যানেলে গিয়ে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন, নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি রিসেন্টলি এলিমেন্টর প্লেলিস্টের ভিতরে নতুন, নতুন ভিডিও এড করছি। আশা করছি এই ভিডিওগুলো থেকে আপনি আপনার এলিমেন্টরের স্কিলগুলো বাড়াতে পারবেন। তো আজকের ভিডিওর বিষয় হলো কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটের ভিতরে এলিমেন্টর পেজ প্রোগ্রেস ট্র্যাকার অ্যাড করতে পারি। সো এলিমেন্টরের যে পেজ প্রোগ্রেস ট্র্যাকারটা আছে এই উইজেটটা নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ডিটেলস আলোচনা করব। সো চলেন আমরা ভিডিও শুরু করে দিই। আমি আগে আপনাদের দেখাই পেজ প্রোগ্রেস ট্র্যাকারটা কি। সো আমি অলরেডি পেজ প্রোগ্রেস ট্র্যাকারটা আমার ওয়েবসাইটের ভিতরে অ্যাড করে রেখেছি। সো আমি আপনাদের দেখাচ্ছি। আমি যদি আমার ওয়েবসাইটের ভিতরে যাই তাহলে এই পেজটার ভিতরে আপনি দেখতে পারবেন আমার এখানে প্রোগ্রেস মানে পেজ প্রোগ্রেস ট্র্যাকার যেটা সেটা অ্যাড করার আছে। আমি যদি স্ক্রল করি তাহলে আপনি একদম টপে উপরে খেয়াল করবেন আমাদের একটা প্রোগ্রেস বার যাচ্ছে। এটা যদি আমি নিচের দিকে নামবো এটা তত বাড়তে থাকবে, আমি উপরের দিকে যাব এটা কমতে থাকবে। এই যে দেখতে পাচ্ছেন এটা প্রোগ্রেস বারটা কাজ করছে সুন্দরভাবে। এটা আপনারা আপনাদের মনের মতো করে ডিজাইন করে নিতে পারবেন বা ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী ডিজাইন করতে পারবেন। সো এটাই আজকের ভিডিওতে আমরা অ্যাড করব। তো চলেন আমরা আমাদের এলিমেন্টর পেজে চলে যাব। এখান থেকে আমি যদি এলিমেন্টর পেজে যাই, সো আমি অলরেডি এলিমেন্টরের যে পেজ এডিট পেজ আছে ওইখানে আসি। সো চলেন আমরা আগে এটা অ্যাড করি। এটা অ্যাড করার জন্য আমরা যেটা করব, আমাদের যেহেতু এখানে একটা সেকশনের ভিতরে কলাম আছে এবং কলামের ভিতরে আমাদের সবগুলো উইজেট আছে, সো আমরা একটা ইনার সেকশন অ্যাড করব। আমাদের দুইটা ইনার সেকশন দরকার যেহেতু আমাদের এখানে কন্টেন্টগুলো সেন্টারে। সো আমি আরেকটা ইনার সেকশন নিলাম। বাই দ্য ওয়ে, যারা ভাবছেন যে এই ডিজাইনগুলো আমি কিভাবে করেছি, এই ডিজাইনগুলো আমি অলরেডি করে আপনাদের দেখিয়েছি পিএইচডি টু ওয়ার্ডপ্রেসের ভিতরে। আপনি যদি আমার পিএইচডি টু ওয়ার্ডপ্রেসের প্লেলিস্টটা ফলো না করে থাকেন, আপনি আমার প্লেলিস্টে আসলে আপনি এখানে দেখতে পারবেন এখানে 10টা ভিডিও আছে পিএইচডি টু ওয়ার্ডপ্রেস। এটা যদি আপনি দেখেন আশা করছি আপনি এরকম ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন নিজেই। ওকে, সো এখানে আমরা দুইটা ইনার সেকশন নিব। এখান থেকে আমি একটা ডিলিট করে দিব। এটা জাস্ট ডুপ্লিকেট করে এখন জাস্ট আমরা আমাদের যতগুলো, এটাকে আমি একটু নিচে আনি, এই যতগুলো উইজেট আছে এটা সবগুলো আমি এই ইনার সেকশনের ভেতরে নিয়ে যাব। ওকে, তো এটা একটু কাস্টমাইজ করতে হবে, আমি একটু কাস্টমাইজ করে নিচ্ছি। সো এখন আমাদের এখানে যে মেন সেকশনটা আছে এটাতে আমরা টপ দিয়ে দেব। সো চলেন এখন আমরা উইজেটটা অ্যাড করি। সো উইজেটটা অবশ্যই আমাদের টপে থাকতে হবে এবং এটা স্টিকি থাকতে হবে যাতে সবসময় এটা আমাদের শো হয়। সো আমি এখান থেকে যদি আপনাদের দেখাই প্রোগ্রেস ট্র্যাকার, এটা জাস্ট আমরা এখানে ড্র্যাগ করে ছেড়ে দেব। ওকে, এটা অ্যাড হয়ে গেল। এখন এটা যেহেতু হরিজন্টাল আছে এটা এভাবেই থাক। পার্সেন্টেজ চাইলে আপনারা দেখাতে পারেন, এখানে আপনারা নিজের মনের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। আমি কাস্টমাইজেশনের ব্যাপারটা দেখাবো না, আমি জাস্ট দেখাবো এটা কিভাবে কাজ করে। ওকে, তো অ্যাড করার পরে চলেন একটু স্টাইল করি। এখান থেকে স্টাইলের ভেতর থেকে আমরা অলরেডি একটা কালার দিয়ে দিয়েছি, এখান থেকে আপনি আপনার মনের পছন্দ মতো ডিজাইন করে নেবেন। ওকে, সো তারপর আমরা যেটা করব, আমাদের এই যে মেন সেকশন যেটা আছে এটাকে ফুল উইডথ করে দিব এবং এখান থেকে আমাদের এই যে ইনার সেকশনটা আমাদের নেভিগেশন বারটা কই, এটা নেভিগেটর থেকে আমরা আমাদের ইনার সেকশনটাকে ফুল উইডথ করে দিব এবং এখান থেকে কলামের প্যাডিং 0 করে দিব এবং এখান থেকে ইনার সেকশনের কলামের প্যাডিংটাও আমি 0 করে দিব। তাহলে এটা ফুল উইডথ হয়ে যাবে। এই যে ফুল উইডথ হয়ে গেল। এখন আমরা যেটা করব, আমাদের এই ইনার সেকশনটাকে স্টিকি করে দিব। মোশন ইফেক্টে গিয়ে এখান থেকে জাস্ট আমরা স্টিকি করে দিব। ওকে, এটা স্টিকি হয়ে গেল। এখন এটা কাজ করছে, দেখতে পাচ্ছেন এটা কাজ করছে। সো এটা একটু হাইটটা কমাতে হবে। সো আমি একটু হাইটটা কমিয়ে দিই। এখান থেকে প্রোগ্রেস ট্র্যাকারে যাব। এখান থেকে হাইট ধরেন আমি 5 পিক্সেল দিলাম, তাহলে এটা সুন্দরভাবে অ্যাড হয়ে যাবে। জাস্ট আমরা আপডেট করে এখন যদি এটা ভিউ করি, এটা অলরেডি হোয়াইট ব্যাকগ্রাউন্ডে আছে, জন্য হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা শো করছে। সো এটা যদি আমি নিচে যাই স্ক্রল করি তাহলে এটা কাজ করছে, আপনারা দেখতে পাচ্ছেন খুব ইজিলি কাজ করছে। সো আমি যেটা করব, এটার যে ব্যাকগ্রাউন্ড কালার আছে এটাকে আমি ট্রান্সপারেন্ট করে দিব। এখান থেকে ফুললি ট্রান্সপারেন্ট করে দিব আমি, তাহলে আমার এটা থাকবে না আর। এখন আমাদের এটা ফুললি ট্রান্সপারেন্ট। তো আপডেট হওয়ার পর এখন যদি আমরা এখানে একটু খেয়াল করি তাহলে আপনি দেখতে পারবেন আমাদের এটা ফুললি ট্রান্সপারেন্ট হয়ে গেছে। আমাদের ওই যে উপরে সাদা ব্যাকগ্রাউন্ডের একটা প্রোগ্রেস বার ছিল ওটা দেখা যাচ্ছে না, কিন্তু আমাদের প্রোগ্রেস বারটা কিন্তু আছে। আমি যদি স্ক্রল করি তাহলে আপনি দেখতে পারবেন যে প্রোগ্রেস বারটা কিন্তু কাজ করছে, খুব ইজিলি কাজ করছে। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনি আপনার মনের পছন্দ মতো করে এই প্রোগ্রেস বারটা কাস্টমাইজ করে নিতে পারবেন। আমি যদি আপনাদের কাস্টমাইজেশনের ব্যাপারটা আরেকটু দেখাই, আমি যদি প্রোগ্রেস ট্র্যাকারে আসি, আপনি এই যে ট্র্যাকার টাইপ আছে এখান থেকে আপনি হরিজন্টাল এবং সার্কেল দিতে পারবেন। সার্কেল দিলে এরকম হবে, এই সার্কেল এরকমভাবে কাজ করবে এবং এটা এন্টার পেজের জন্য না দিয়ে আপনি পোস্ট কন্টেন্ট অথবা কোনো সিলেক্টর দিয়ে অ্যাড করতে পারেন। আপনি যদি চান পার্সেন্টেজও দিতে পারেন, পার্সেন্টেজ দিলে এখানে পার্সেন্টেজ শো করবে।
এখানে যদি পার্সেন্টেজ দেন তাহলে এখানে পার্সেন্টেজ শো করবে, এই যে পার্সেন্টেজ শো করছে। সো এগুলো পুরোটাই কাস্টমাইজেশনের ব্যাপার, আপনারা একটু চেক করে নেবেন। আশা করছি আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছেন এবং এই প্রোগ্রেস বারটা আপনি আপনার ওয়েবসাইটের ভিতরে অ্যাড করতে পারবেন বা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের ভিতরে আপনি অ্যাড করতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন, ভিডিওটা শেয়ার করতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।